বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২৭ পর্বের কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, সরাসরি অনলাইনের মাধ্যমে প্রাইভেটভাবে যদি আমার কাছে কেউ কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে। যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার আলোচনা শুরু করি। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার ৪ নম্বর পৃষ্ঠা। ৪ নম্বর পৃষ্ঠায় রয়েছে তৃতীয় ফসল, শব্দ গঠন প্রণালী। এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে ২টি করে হরফ দিয়ে একটি শব্দ তৈরি হয়েছে। তো আমরা আজকের এই পর্বে ২টি হরফ, ৩টি হরফ, এভাবে করে ৮টি ১০টি করে হরফ দিয়ে একটি শব্দ তৈরি হয়েছে। শেষের দিকে এমনও রয়েছে, যেমন এখানে দেখুন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এটা একটি শব্দ, ৮টি হরফ দ্বারা একটি শব্দ তৈরি হয়েছে। তো আমরা এই সকল পড়াগুলো আজকের এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাজ হলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা হরফ যেভাবে উচ্চারণ করব আপনারা ঠিক সেভাবে উচ্চারণ করবেন। এইভাবে করে যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে পারবেন। আমরা এখান থেকে আলোচনা করি। প্রত্যেকটা বক্সের মধ্যে ২টি করে হরফ। এই পৃষ্ঠার এই পড়াটা আপনি কিভাবে তৈরি করবেন, প্রথমে আমি সেভাবে পড়া তৈরি করে দেখিয়ে দিব। আপনারা যখন একাকী পড়বেন তখন এই পৃষ্ঠার পড়াটা ঠিক এভাবেই পড়বেন। এক লাইন করে আমি আগে মুখস্থ করে নিব। তাহলে চলুন এবার পড়া শুরু করি। رب يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با ألف با ألف حا বা, হা বা, হা জিম, হা জিম, জিম দাল, জিম দাল। এটাকে অনেকে লাম বলে, এটা লাম নয়, এটা হলো দাল। দালের উপরের যে অংশ রয়েছে এটা একটু বাড়তি দেওয়া রয়েছে, এইখান থেকে এই পর্যন্ত এটা হলো দাল। জিম দাল, মিম আইন, মিম আইন, আইন সদ, আইন সদ, বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, য লাম, য লাম, লাম কাফ। এটা হলো লাম, এটা কাফ। লাম কাফ, হা ওয়াও, হা ওয়াও, লাম হা, এটা হলকের শুরুর হা। লাম হা, লাম হা, হা মিম,
حاميم حاميم ميم نون ميم نون ظا لام لام كاف ها واو لام ها حا ميم ميم نون ظا لام لام كاف ها واو لام ها حا মিম মিম নুন লাম আলিফ। এইটা অনেকে একটি হরফ মনে করে, এটা কিন্তু একটি হরফ না, এখানে দুইটি হরফ। এখানে যে কালো অংশ দেখছেন এইখান থেকে এই পর্যন্ত এটা হলো লাম, আর ডান দিকে যে বাঁকা রয়েছে হালকা কালো সাদা এটা হচ্ছে আলিফ। লাম আলিফ লাম আলিফ লাম আলিফ। এখানে উপরে এটা লাম, এটা হা। এইটাকে অনেকে র মনে করে, এটা র নয়, এটা হচ্ছে লাম। হরফের উপরে যখন লাম আসে তখন এইভাবে আসে লাম হা লাম হা লাম আলিফ লাম হা হা ইয়া হা ইয়া ইয়া সিন ইয়া সিন কাফ বা কাফ বা কফ ওয়াও। এটা হলো কফ, দুই নুক্তাওয়ালা কফ, শক্ত করে উচ্চারণ হবে কফ ওয়াও কফ ওয়াও। লাম আলিফ লাম হা হা ইয়া ইয়া সিন কাফ বা কফ ওয়াও। হা মিম হা মিম বা হা বা হা ইয়া হা ইয়া হা তা হা তা হা জিম র। এটা হলো র, অনেকে দাল মনে করে, এটা দাল নয়, এটা হলো র। জিম র খ দাল, এটা দাল। উপরে দেখুন এক নুক্তা, অনেকে এটা নুন বলে, এটা নুন নয়, এটা হলো দাল। খ দাল খ দাল হা মিম বা হা ইয়া হা তা হা জিম র খ দাল হা মিম বা হা ইয়া হা তা হা জিম র খ দাল صاد عين صاد عين ضاد غين ضاد غين ফা জিম। এখানে গোল মাথার উপর এক নুক্তা, এটা ফা, নিচে এটা জিম। ফা জিম ফা জিম ইয়া ফা ইয়া ফা ইয়া ফা লাম ওয়াও হামজা। এখানে তিনটি হরফ লাম, এটা ওয়াও, এটা হামজা। লাম ওয়াও হামজা লাম ওয়াও হামজা। জিম ইয়া হামজা জিম ইয়া হামজা। صاد عين ضاد غين فا جيم يا فا لام واو همزة جيم يا همزة صاد عين
ضاد غين فا جيم يا فا লাম ওয়াও হামজা জিম ইয়া হামজা। দুইটি হরফ বিশিষ্ট যে শব্দগুলো রয়েছে এগুলো আমি মুখস্থ করলাম। এখন চলুন আমি একটানা পড়ে দেখি। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, য লাম, লাম কাফ, হা মিম, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ দাল, صاد عين ضاد غين فا جيم يا فا লাম ওয়াও হামজা জিম ইয়া হামজা। এইভাবে করে যখন আপনি একটানা পড়তে পারবেন তখন মনে করবেন আপনার পড়াটা তৈরি হয়েছে। এরপর 5 নম্বর পৃষ্ঠার পড়া তৈরি করবেন। আর যদি মনে করেন আপনার এই পড়াটা হচ্ছে কি হচ্ছে না, কাউকে দেখানো প্রয়োজন, তখন আপনি কি করবেন, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে, যে কোনোভাবে আপনি আমার সাথে কথা বলে আমাকে শোনাইতে পারেন। তাহলে চলুন এবার আমরা 5 নম্বর পৃষ্ঠার পড়া মুখস্থ করে আসি। এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 5 নম্বর পৃষ্ঠা। এখানে প্রথমে রয়েছে প্রত্যেক বক্সের মধ্যে 3 হরফ বিশিষ্ট শব্দ। তারপরে এখানে বক্সের মধ্যে একেবারে শেষের লাইনে 4 হরফ বিশিষ্ট শব্দ। এরপরে ক্রমান্বয়ে হরফের সংখ্যা বাড়তি হয়েছে, আস্তে আস্তে বড় বড় শব্দ তৈরি হয়েছে। সব থেকে বড় শব্দ হলো এইগুলো। আমরা এই পর্বে সবগুলোই মুখস্থ করব। صاد لام حا، صاد لام حا، با صاد لام، با صاد لام، خا لام صاد، خا لام صاد، عين نون كاف، عين نون كاف، لام عين نون، لام عين نون، شين فا عين، شين فا عين، صاد لام حا، با صاد لام، خا لام صاد، عين نون كاف، لام عين نون، شين فا عين، تا جيم دال، তা জিম দাল। এখানে দেখুন উপরের 2 নুক্তা, এখান থেকে এই অংশটুকু, এর উপরে 2 নুক্তা, এটা তা, তারপরে এটা হার মতো নিচে 1 নুক্তা, এটা জিম, তারপরে এটা দাল। এখানে তা জিম দাল, তা জিম দাল, ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া صاد লাম, ইয়া صاد লাম, খ বা র, এটা হলো র, খ বা র, কাফ সিন বা, কাফ সিন বা, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া صاد লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, সিন আইন দাল, ইয়া সিন র, ইয়া সিন র, নুন ফা সিন, নুন ফা সিন। গোল মাথার উপর 1 নুক্তা, এটা ফা, আর এখানে 1 নুক্তা, এটা নুন, নুন ফা সিন। ত লাম বা, ত লাম বা, মিম ত র, মিম ত র, হা বা ত, হা বা ত, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন,
ত লাম বা মিম ত র হা বা ত আইন লাম মিম আইন লাম মিম বা আইন দাল বা আইন দাল শিন জিম আইন, এটা হলো শিন। এইখান থেকে এখানে উপরে 3 নুক্তা, এটা হলো শিন, তারপরে জিম, তারপরে আইন। শিন জিম আইন। কফ লাম মিম কফ লাম মিম আইন কফ লাম আইন কফ লাম আইন লাম কফ আইন লাম কফ আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ হা লাম কাফ সিন হা, এইটা হলো হা। এই হার কথা আগেও বলেছি। এখানে দেখুন, এটা সেই বড় হা, অর্থাৎ হলকের শুরু থেকে যে হা হয় এটা সেই হা। সিন হা মিম সিন হা মিম সিন ফা হা সিন ফা হা কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন সিন কাফ নুন সিন কাফ নুন ضاد حا কাফ ضاد حا কাফ হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন ضاد হা কাফ। এই লাইন হলো 4টি হরফ বিশিষ্ট শব্দ। ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ মিম কফ ত আইন মিম কফ ত আইন সা কফ লাম তা সা কফ লাম তা ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা। বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমি মুখস্থ করলাম। এখন চলুন আমরা এই শব্দগুলো একটানা পড়ে আসি। صاد لام حا با صاد لام خا لام صاد عين نون كاف لام عين نون شين فا عين تا جيم دال فا تا حا نون عين تا يا صاد لام خا با را كاف سين با سين عين دال يا سين را نون فا سين طا لام با ميم طا را حا با طا عين لام ميم با عين دال شين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد حا كاف يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طا عين فا قاف لام تا। বক্সের মধ্যে এই শব্দগুলো আমি মুখস্থ করলাম।
আপনারাও বারবার পড়ে পড়ে আমার মতো এইভাবে করে মুখস্থ করবেন। অনেকে আছে 2-1 বার পড়ে চিন্তা করে যে আমার পড়াটা হয়ে গেছে। তাদের কি হয়, দেখে হয়তো 2-1 বার পড়ার পর কিছুটা চালু হয়, কিন্তু 2-1 দিন পরে যখন দেখে তখন আবার ভুলে যায়। এজন্য প্রত্যেকটা পড়া বারবার পড়ে পড়ে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে করে আপনি দেখা মাত্রই চিনতে পারেন, কোনো দেরি না হয়, দেখার সাথে সাথে আপনি যেন চিনতে পারেন। এইভাবে করে আপনাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ একটানা আপনি 1 লাইন পড়তে পারবেন, একদমে 2-3 লাইন পড়ে ফেলতে পারবেন। এইভাবে করে মুখস্থ করবেন। এরপর চলুন আমরা বক্স ছাড়া যে লাইনগুলো রয়েছে এগুলো মুখস্থ করি। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম। এখানে দেখুন অঙ্কে 8-এর মতো যে অংশটা এটা হলো কাফ, আর এখানে এইটুকু লাম। ইয়া তা এটা কাফ, এইটা লাম, এটা মিম। ইয়া তা কাফ লাম মিম, তা মিম। এখানে এই অংশটা মিম, উপরে এইটুকু তা, নিচেই যে গোল মতো রয়েছে এখানে এইটুকু মিম। তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। ইয়া নুন কফ লাম বা, তা বদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া সিন তা, ইয়া কফ নুন, ইয়া সিন তা, ইয়া কফ নুন। লাম লাম মিম, এখানে 2টি লাম, এইখান থেকে এইটুকু একটি লাম, এখান থেকে এইটুকু আরেকটি লাম। লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া সিন তা, ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। নুন জিম আইন লাম হা মিম আলিফ। উপরের অংশ এইটুকু, উপরে 1 নুক্তা, এটা নুন, নিচে এটা জিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এইটুকু দেখেন এটা হলো মিম। মিম এর গোল অংশ, এই দিকে লেজ, এর ডান পাশে আছে লাম। প্রথমে লাম, তারপরে লাম, এরপর আইন, তারপরে আবার লাম, এটা মিম, এটা ইয়া, এটা নুন। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজাহ, লাম নুন হা মিম, লাম নুন সিন হামজাহ, লাম নুন হা মিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন হামজাহ, লাম নুন হা মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা ضاد عين ফা ইয়া নুন। মিম সিন তা ضاد عين ফা ইয়া নুন। মিম সিন তা ضاد عين ফা ইয়া নুন। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম।
লাম ইয়া সিন তা খ, লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। সম্মানিত দর্শক, এখানে যে পড়াটা আমি পড়লাম এটি হলো কোরআন মাজিদের সব থেকে বড় বড় শব্দ। এইগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। তার মানে কোরআন রিডিং পড়তে হলে আপনাকে প্রথমত 5টি বিষয় জানতে হয়। সেই 5টি বিষয় হলো হরফ, হরকত, তানউইন, সাকিন, তাসদিদ। হরফ, হরকত, তানউইন, সাকিন এবং তাসদিদ। হরফগুলি যদি চেনা যায় তাহলে বাকিগুলো একেবারেই সহজ। তো এই পর্যন্ত যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার অর্ধেকের বেশি হয়ে গেছে। আর সামনে অল্প কিছু সময় দিলে আপনি কোরআনুল কারীম রিডিং পড়তে পারবেন। আর আস্তে আস্তে সামনে যে পর্বগুলি আসতেছে এখানে আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। সেখানে থাকবে কোরআন মাজিদ সহি শুদ্ধরূপে পড়তে হলে যে সকল নিয়ম নীতিগুলো রয়েছে সে সকল নিয়ম নীতির উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটা পর্বের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন খুবই কম সময়ের মধ্যে আমি যেভাবে বলতেছি এইভাবে আপনি পড়বেন। খুবই কম সময়ের মধ্যে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি পৃথিবীর যে প্রান্তে থেকেই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি যদি সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তাহলে স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল করবেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে, যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেকে আমার কাছে প্রাইভেটভাবে পড়ছে, আপনিও পড়তে পারেন বা আপনার শুভাকাঙ্ক্ষী কেউ থাকলে তাদেরকেও পরামর্শ দিয়ে পড়াইতে পারেন। ইনশাআল্লাহ সকলকে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন বিষয়ের উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।